চই পিঠা বা সই পিঠা, আবার অনেকে এটাকে আমরা চুই পিঠা নামেও চিনি। যেটাই নাম হোক না কেন পিঠাটা কিন্তু একই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চই পিঠা বা চুই পিঠার রেসিপি। আর এই চুই পিঠাটা কিন্তু অনেকেই বানাতে পারে না, আর অনেকেই দেখছি যে এরকম করে ফ্রড করে, মানে এরকম করে পিঠা হয় কিনা আজকে সেইটাও দেখব। আর চুই পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে একেবারে ভালোভাবে চালের গুঁড়ি সিদ্ধ করে নিতে হবে। আর আজকে আমি এখানে আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিছি। পানির মধ্যে বা দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর চুই পিঠার ক্ষেত্রে আটার সিদ্ধ একেবারে যেন পারফেক্ট হয় সেই দিকটাতে কিন্তু খেয়াল রাখতে হয়। আর এখানে যে পানিটা বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিছি এর মধ্যে বা দিয়ে দিলাম 700 গ্রাম চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা দিয়ে আমি চুলার আঁচ একেবারে বাড়াইয়ে দিছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। যখন দেখবেন এরকম উপরে পানি চলে আসছে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ একেবারে কমায় দিবেন, আর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন, আবার ঢেকে রাখবেন। আর চালের গুঁড়িটা কিন্তু এরকম ঢেকে ঢেকে বারবার একটু সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হয়। আর এটা যত ভালোভাবে সেদ্ধ হবে পিঠাও ঠিক তত বেশি সুন্দর হবে। অনেকেই দেখছি চুই পিঠা ভেঙে যায়, কিন্তু আপনারা যদি এই প্রসেসটা খেয়াল করেন তাহলে আপনাদের পিঠার কখনোই ভাঙবে না। ওইটা যখন চালের গুঁড়ো আপনারা একসাথে মথে নেবেন ঠিক সেই পর্যায়ে এটার মধ্যে কাঁচা আটা দিয়ে দিবেন। হ্যাঁ, যেটা গমের আটা বা আমরা রুটি বানায় থাকি ওই আটাটাই সামান্য পরিমাণে একটু দিয়ে ভালোভাবে যদি মথে নেন তাহলে পিঠাটা আর কখনোই ভেঙে যায় না। এরপর এবার একটু দেখে নিব যে গ্রেটারের মধ্যে করে হয় কিনা। আমি এরকম একটা ভিডিওতে দেখছিলাম গ্রেটার দিয়েও নাকি হয়। তো এখানে সেটাই ট্রাই করতেছিলাম, কিন্তু দেখলাম যে ভুলও, মানে এখানে তো পিঠা হয় না, ওটা গ্রেটারের ফুকাগুলোও বন্ধ হয়ে যাইতেছিল। তো এরকম করে কিন্তু কেউ ট্রাই করবেন না। আর এখানে এই তো আমি চুই পিঠা বানানোর জন্য লম্বা লম্বা করে দড়ির মতন পাকায় নিতেছিলাম। এই জিনিসটা খুবই সহজ। ছোটোবেলাতেও অনেক দুষ্টুমি করতাম, বলতাম চুই পিঠা বানাইতে গেলে সাপ বানাইতে হয়। তো এটাকে ছোটোবেলায় সাপ বলতাম। আর এখানে যে হালকা পরিমাণে চালের গুঁড়ি নিয়েছে আর একটু পাটার মধ্যে আলতো করে ডলা দিলেই এরকম লম্বা লম্বা দড়ির মতন হয়ে যায়। আর এরকম করে কিন্তু বানানো খুবই সহজ, একটুখানি হালকা করে খেয়াল করলেই বানাতে পারবেন। আর এখানেই তো চই পিঠা বানানোর জন্য আমার দড়ি পাকানো হয়ে গেছে। এবার পিঠা বানানোর জন্য মেন এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যারা অনেক বেশি এক্সপার্ট তারা মানে এক হাত দিয়ে কাটে আর এক হাত দিয়ে করতে পারে। তো আমি যারা একেবারে আনাড়ি, একেবারেই পারে না, সংসারে নতুন, তাদের জন্য আজকের এই ভিডিও। আর এখানে আমি সবগুলো ছোট ছোট করে আগে আগে কেটে নিতেছিলাম, এতে করে প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম হয়। আর এরকম করে হাতের মধ্যে নিবে আর ডলা দিবে। ডলা দিলে খুব সুন্দর করে চোখা চোখা মাথাওয়ালা সই পিঠা বা চুই পিঠা হয়ে যায়। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক বেশি সময়ও লাগে না, 2-3 জন একসাথে বসলে কিন্তু খুব কম সময় লাগে। আর অল্প অল্প করে, আর পিঠাটা কিন্তু অল্পতেই মাশাআল্লাহ অনেক বেশি বরকত দেয়। আর এখানে এই তো আমার সবগুলো পিঠা বানানো প্রায় হয়ে গেছে। ছোট ছোট লেচিগুলোকে আমি হাতের তালুর সাহায্যে একটু আলতো করে ডলা দিলেই খুব সুন্দরভাবে সই পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর এই তো প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ দেখতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে আপনারা খুব কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে এই তো এখন আমি সই পিঠা রসে দেওয়ার জন্য এখন রসটাকে তৈরি করে নিব। আর এখানে আমি রস তৈরি করার জন্য 2 লিটার পানি আগে থেকে চুলার মধ্যে গরম করতে দিয়ে দিছি। এবার এই পানির মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, সাথে আরও 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছে। গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণ একটু অনেকটাই পরিমাণ ঘন হবে। আর এখানে আরও দিয়ে দিলাম একেবারে খাঁটি যেটা গুড় আছে সেই খেজুরের গুড় দিয়ে দিলাম, যাতে খুব ভালো একটা ফ্লেভার যুক্ত হয়। আর এখানে একটু চেষ্টা করবেন ভালো গুড় দেওয়ার। আর গুড় কিন্তু দুধ বলক আসার পরে দিবেন, এতে কিন্তু অনেকে দুধটা ফেটে যায়। এই কারণে চেষ্টা করবেন দুইটা যখন ঠান্ডা হয় ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে, এতে করে ফেটে যায় না। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমার এখানে কিন্তু ফেটে যায় নাই। আর এটা যখন বলক চলে আসবে প্রায় 5 মিনিট জাল করার পরে আমি এটার মধ্যে সবগুলো সই পিঠা দিয়ে দিব আর খুব ভালোভাবে জাল করে নিব প্রায় 10 মিনিটের মতন। এই পিঠার রসের মধ্যে আমি আরও আধা কাপ পরিমাণ নারকেল কোড়ানোও দিয়ে দিয়েছি। আর এখানে তো আমাদের পিঠাটাও হয়ে গেছে। এটা আমি এরকমটা একটু পাতলাই রাখবো, এটা পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে। আর এটা পরের দিন সকালে দেখেন মাশাআল্লাহ কতটা পরিমাণে সুন্দর আর লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।